আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবার ফিরে এলাম আপনাদের মাঝে। এবার এসেছি আমি একটা টেবিল ম্যাট নিয়ে। এটাকে থালপোশ, প্লেসম্যাট, টেবিল ম্যাট যেটা বলেন। তো আমি আজকে আপনাদেরকে এটা সহজভাবে বুঝিয়ে দেব কিভাবে বানাতে হবে। এটার প্রতিটি ধাপ খুব মনোযোগ সহকারে খেয়াল করবেন। আমি খুব সহজভাবে বুঝিয়ে দিয়েছি, আশা করি আপনারা বুঝতে পারবেন। আমি এখানে সামারিয়ান সুতা নিয়েছি, একদম মোটা থিকনেস। আপনারা চিকনটাও দিয়ে করতে পারেন, তবে সেখানে 2 তার করে নেবেন। প্লেট ম্যাট সাধারণত মোটা থিকনেস সুতা দিয়েই করলে ভালো হয়। আর আমি এখানে নিয়েছি হুক 3.5 mm। এটা আমি করেছি কয়েকটা কালার সুতা দিয়ে। এখানে আমি হুক নিয়েছি 3.5 mm, একটা মেজারমেন্ট ফিতাও নিয়েছি, কেচি নিয়েছি সাথে। তো আপুরা, এখন আমি শুরু করতে যাচ্ছি। এখানে একটা নট করে নিলাম প্রথমে, যে নটটা সবাই করে থাকে। খুব সহজভাবে আমি করে দেখাচ্ছি, আপনারা খুব ভালো করে লক্ষ্য করুন। এই নটের মাঝে আমি 5টা চেইন করে নেব। 5 চেইন। তারপর প্রথম যে চেইনটা, সেখানে আমি জয়েন করে নেব। ফার্স্ট চেইনের গ্যাপে আমি জয়েন করে নেব। এখানে একটা সার্কেল হয়ে গেল। এই সার্কেলের মাঝে আমি 12টা ডাবল ক্রোশেট করে নেব। এই সার্কেলের মাঝে আমি 12টা ডাবল ক্রোশেট করে নেব। 12 ডাবল ক্রোশেট। তো 12 ডাবল ক্রোশেট করে আমি ফিরে এলাম। 12টা ডাবল ক্রোশেট আমি করে ফিরে এলাম। এই প্রথম যে 3টা চেন নিয়েছিলাম, প্রথম চেনের মাঝে আমি 3 নম্বর চেনের মাঝে আমি জয়েন করে নিলাম। তারপরে আবারও 3টা চেন নিয়ে আমি শুরু করতে যাচ্ছি। পরের প্রত্যেকটা গ্যাপের মাঝে আমি 2টা করে ডাবল ক্রোশেট নিব। পরের প্রত্যেকটা গ্যাপের মাঝে আমি 2টা করে ডাবল ক্রোশেট নিব। এখানে 12টা ডাবল ক্রোশেট প্রথমে নিয়েছিলাম। সেকেন্ড রাউন্ডে আমি 12 দুগুণ 24টা 24 ডাবল ক্রোশেট। এখানে আমি 24টা ডাবল ক্রোশেট নিয়ে ফিরে এলাম। এখন আমি এখানে প্রথম যে 3টা চেন নিয়েছিলাম, 3 নম্বর চেনের গ্যাপে আমি জয়েন করে দেব। এরপর আবারও 3টা চেন নিয়ে আমি আবারও একটা ডাবল ক্রোশেট নিলাম। তারপর একটা ডাবল ক্রোশেট পরপর 2টা ডাবল ক্রোশেট। যেখানে 2টা ডাবল ক্রোশেট একটা গ্যাপের মধ্যে করা আছে, সেই ডাবল ক্রোশেটের মাথায় আমি 2টা ডাবল ক্রোশেট নেব। একটা ডাবল ক্রোশেট, 1 ডাবল ক্রোশেট, নেক্সট 2 ডাবল ক্রোশেট। এই যে এই একই গ্যাপের মাঝে আমি 2টা ডাবল ক্রোশেট, একই গ্যাপের মাঝে আমি 2 ডাবল ক্রোশেট নিলাম। এইভাবে করে এই যে 2টা ডাবল ক্রোশেট, তারপরে একটা ডাবল ক্রোশেট, এইভাবে করে আমি এই রাউন্ড শেষ করব। 3 নম্বর রাউন্ড আমি এভাবেই শেষ করব। তারপর এই যে প্রথম যে 3টা চেন দিয়ে শুরু করেছিলাম, 3 নম্বর চেনের গ্যাপে আমি জয়েন করে নিচ্ছি। এরপর 4 নম্বর রাউন্ড আমি শুরু করতে যাচ্ছি 3টা চেন দিয়ে। 4 নম্বর রাউন্ডে হবে 2টা ডাবল ক্রোশেট, নেক্সট একই গ্যাপে 2টা ডাবল ক্রোশেট, 1 ডাবল ক্রোশেট, 1 ডাবল ক্রোশেট অ্যান্ড 2 ডাবল ক্রোশেট। এই যে এখানে 2টা ডাবল ক্রোশেট একটা গ্যাপের মধ্যে করা আছে, ঠিক এটার মাথাতেই আমি 2টা ডাবল ক্রোশেট নেব। এটার যতগুলো রাউন্ড আমি করব এভাবেই করে যাব। যেখানে 2টা ডাবল ক্রোশেট করা আছে একটা গ্যাপের মাঝে, সেই 2টা ডাবল ক্রোশেটের মাঝে আমি 2 ডাবল ক্রোশেট করে নেব। 1 ডাবল ক্রোশেট, 1 ডাবল ক্রোশেট,
নেক্সট 2 ডাবল ক্রোশেট, সেম গ্যাপে 2 ডাবল ক্রোশেট। এইভাবে করে আমি এই রাউন্ড শেষ করব। এই রাউন্ড শেষ করে আমি এভাবে করেই আগের মতো করে ঠিক এইভাবে করে আমি জয়েন করে নিচ্ছি। তারপরে আবারও 3টা চেন নিয়ে সেমভাবে আমি করে যাব। 1 ডাবল ক্রোশেট, 1 ডাবল ক্রোশেট, 1 ডাবল ক্রোশেট অ্যান্ড 2 ডাবল ক্রোশেট। 3টা পরপর একই গ্যাপে 2টা ডাবল ক্রোশেট। তারপরে হবে 4টা পরপর একই গ্যাপে 2টা ডাবল ক্রোশেট। তারপর হবে 5টা পরপর একই গ্যাপে 2টা ডাবল ক্রোশেট। এই যে এখানে 2টা ডাবল ক্রোশেট উঠছে না, এই ঠিক এটার মাথাতেই আমি এখানে 2টা ডাবল ক্রোশেট নেব। এখানে 3টা পরপর এই যে এখানে 2টা করে দেওয়া আছে, এই 2টার মাথাতে 2টা। এটা পুরো রাউন্ড এইভাবেই শেষ করব আমি। এই যে এখানে 2টা দেখতে পাচ্ছেন, এটার মাথাতে 2টা। এই যে এখানে 2টা দেখতে পাচ্ছেন, ঠিক এভাবেই কয়েকটা রাউন্ড আমি 10টা রাউন্ড করে নিয়ে আসলাম। এই 10টা রাউন্ড করে নিয়ে আমি আসলাম। এটা আমার হয়েছে 8 ইঞ্চি পরিমাণ, 8 ইঞ্চির একটু বেশি হয়েছে। এখন আমি সাইডের যে নেটের মতো করতে হয় এটা আমি করে নিচ্ছি। এখানে আমি 6টা চেন নিচ্ছি। 6টা চেন নেওয়ার পরে আমি 3টা ঘর স্কিপ করে 4 নম্বর গ্যাপের মাঝে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিয়েছি। আবারও 6টা চেন নিলাম, আবারও 3টা গ্যাপ স্কিপ করে 4 নম্বর গ্যাপের মাঝে জয়েন করে নিলাম। এভাবে করে আমি 2টা রাউন্ড করব। 6টা চেইনের রাউন্ড হবে আমার 2টা। এই 6টা চেনের রাউন্ড হবে আমার 2টা। লাস্টে আমি দেখেন লাস্টে আমি কীভাবে ফিনিশিং দিই। এই যে 3টা চেইন নিলাম, এখানে আমি ডাবল ক্রোশেট দিয়ে জয়েন করে নেব। দেখুন ডাবল ক্রোশেট দিয়ে জয়েন করে নিলাম। হ্যাঁ, এখান থেকে আবারও আমি 6টা চেন নিয়ে এই রাউন্ড শেষ করব। ছয়টা চেনের রাউন্ড হবে 2 লাইন। 2বার আমি 6টা চেনের রাউন্ড করব। এই দেখুন আমি 6টা চেনের রাউন্ড করছি। এখন আমি 7টা চেনের রাউন্ড করে আসলাম। এই 7টা চেনের রাউন্ড করলাম। এই 3 নম্বর রোতে আমি 7টা চেনের দিয়ে শেষ করলাম। এই যে এখানে আবার ওই 3টা চেন নিয়ে 4টা চেন নেব। 4টা চেন নিয়ে ডাবল ক্রোশেট দিয়ে এখানে জয়েন করে নেব। এই রাউন্ডটা করেছি আমি 7টা চেনের রাউন্ড। এই ডাবল ক্রোশেট দিয়ে এখানে এভাবে করে জয়েন করে নিচ্ছি। আবারও আমি 7টা চেনের রাউন্ড করব। এভাবে করে আমি 5টা রাউন্ড করে নেব। 5টা রাউন্ড করে নেবার পরে লাস্ট রাউন্ডটা হবে 8টা চেনের রাউন্ড। এই যে 6টা চেনের রাউন্ড করেছি, তারপরে এটা 6টা চেনের, তারপরে 7টা চেনের, তারপরে 7টা চেনের। এখন লাস্ট রাউন্ডটা করব আমি 8টা চেনের। এখানে আমি চেন নিয়েছি 1 2 3 4 5 6, এখন 7 8। এই 8টা চেন দিয়ে আমি এই রাউন্ড শেষ করব। প্রত্যেকটা রাউন্ডে আমি 8টা চেন করে চেন নেব। আমি রাউন্ডটা শেষ করে এসেছি। এখন আমি যে বাকি কালারগুলো নিয়েছিলাম, আমি অনেকগুলো কালার, এই কালারের মধ্যে একটা একটা করে আমি কালার জয়েন করব। 14টা করে চেন ডাবল ক্রোশেট দিয়ে আমি কালারগুলো জয়েন করে নেব। একটা নট করে নিয়ে আমি এখানে একটা গ্যাপের মাঝে, এই যে গ্যাপগুলো দেখতে পাচ্ছেন, গ্যাপের মাঝে আমি 14টা ডাবল ক্রোশেট, আমি 14টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। আপনারা চাইলে 12টা করে নিতে পারেন।
আমি 14টা ডাবল ক্রোশেট করে নিলাম, 14 ডাবল ক্রোশেট। এখন আমি আরেকটা কালার জয়েন করব। এখন আমি গ্রিন কালারটা জয়েন করে নিচ্ছি। এইখানে এই পরের গ্যাপে এক গ্যাপে জয়েন হবে, এক গ্যাপে এভাবে 14টা করে ডাবল ক্রোশেট হবে। আমি এখন গ্রিন কালারটা করে নিচ্ছি জয়েন। একটা নট দিয়ে আমি জয়েন করে নিচ্ছি। জয়েনটা ভালো করে দেখেন, এই যে এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিয়েছি। এখন এই যে পরের গ্যাপটাতে আমি আবারও 14 ডাবল ক্রোশেট করে নেব, 14টা ডাবল ক্রোশেট করে নেব, 14 ডাবল ক্রোশেট। এইভাবে করে আমি 3টা কালার ফুল ম্যাটটাতে আমি জয়েন করে নেব। আমি নিয়েছি মেরুন কালার, গ্রিন কালার আর ব্ল্যাক কালার। ব্ল্যাক কালারটা এখন আমি জয়েন করে নিচ্ছি। এখানে আমি আবারও ব্ল্যাক কালার দিয়ে 14 ডাবল ক্রোশেট করে নেব। চোদ্দোটা ডাবল ক্রোশেট করে নেব। হয়ে গেল। এখানে আমি লাস্ট পরের গ্যাপে আমি জয়েন করে নিচ্ছি। সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিচ্ছি। আমার 3টা কালার এখানে জয়েন করে নিয়েছি আমি। এখন আমি এই মেইন যে ম্যাটের কালার গোল্ডেন কালার, এই গোল্ডেন কালার দিয়ে আমি এখন ফিনিশিং রাউন্ডটা করে নেব। এই যে গোল্ডেন কালার সুতাটা আমি এখানে নট দিয়ে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নেব। আমি এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিচ্ছি। এখন আমি এই একটা ডাবল ক্রোশেট বাদ দিয়ে পরের ডাবল ক্রোশেটে একটা নট সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিয়ে 3টা চেন নিয়ে প্রত্যেকটা ডাবল ক্রোশেটের মাথায় আমি জয়েন করে দেব। 3টা করে চেন নেব, পরের গ্যাপে আমি জয়েন করে নেব। প্রত্যেকটা ডাবল ক্রোশেটের মাথায় সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নেব আর 3টা করে চেন নেব। এই জায়গাতে এসে দেখুন এখানে কিন্তু আর চেন হবে না, এখানে ডিরেক্টলি সিঙ্গেল ক্রোশেট, তারপরে আবারও সিঙ্গেল ক্রোশেট দিয়ে এখানে আমি জয়েন করে নিলাম। এখন 3টা চেইন হবে, তারপরে গ্যাপে আবারও জয়েন হবে, আবারও 3টে চেন হবে, তারপরে গ্যাপে আবারও জয়েন করে দেব। এভাবে করে আমি এই রাউন্ড শেষ করে ফেলবো। এটা আবার আমার একেবারে ফিনিশিং রাউন্ড। বাস শেষ, এভাবে আমি শেষ করছি। তো হয়ে গেল আমার ম্যাটটা। আপুরা, আপনারা যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটা করে লাইক দেবেন আর আপনাদের মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। আজ আমি এখানেই শেষ করছি। ভবিষ্যতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।